তখন একটু কষ্ট হয়ে যায়, কারণ আপনাদের অনেকগুলা কুইজের ডেডলাইন থাকে, অ্যাসাইনমেন্টের ডেডলাইন থাকে, আবার অ্যাসাইনমেন্ট তো থাকে ফাইনালের আগে। এক সমস্যা হয় স্টুডেন্টদের। আপনারা যদি চান আমি করতে পারি, আমার সমস্যা নেই। সবাই কি মিডের আগে চান? মিডের আগে, জি মিডের আগে দিয়ে দেন। এটা দেখি সবাই এগ্রি করতেছেন? জি ম্যাম। ওকে, তাহলে আমরা হচ্ছে নরমাল ক্লাসে সিলেবাস শেষ করব, আর একটা ক্লাস আপনারা পাবেন। সো মেকআপ ক্লাসে যদি সিলেবাস নাও থাকে, তাও আমরা হচ্ছে কোয়েশ্চেন সলভ করে ওই মেকআপ ক্লাসটা করে নেব মিডের আগে। তাহলে ঠিক আছে, দ্যাট মিন্স হচ্ছে ঈদের পরেই, যখন আপনারা সবাই পারেন। সো যে কোনো ফ্রাইডেতে হবে, মিডের আগে যে কোনো ফ্রাইডেতে, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা পড়াটা স্টার্ট করে দেই। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু প্লিজ বলবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে কুইক সর্ট। ম্যাম ক্লাসটা আমাদের রেকর্ড করা হলে ভালো হতো। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে স্যার, ক্লাস রেকর্ড করতেছি। ওকে ওকে, সো আমাদের স্লাইডে হচ্ছে আমাদের আজকে ক্লাস নাম্বার 5 আমরা কুইক সর্ট করব, সেটার স্লাইড আপলোড করা আছে। সো আমরা হচ্ছে আগের ক্লাসে কুইজ পর্যন্ত কি পড়ছি, টাইম কমপ্লেক্সিটি নিয়ে পড়াশোনা করছিলাম এবং মার্জ সর্ট। তো যখন মার্জ সর্ট পড়েছি আমরা এই জিনিসটা দেখেছিলাম যে ওইটা একটা ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি ছিল। তো আমাদের যেটা কুইক সর্ট সেটাও একটা ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি। আমাদের সর্ট করতে হবে, এই অ্যারেটাকে ছোট করতে 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 একদম ছোট করে নিয়ে আসবো। এই যে যেরকম একদম ছোট করে নিয়ে আসছি, এরপরে আস্তে আস্তে সর্ট করব, যেটা আমরা মার্জ সর্টেও করছি। তাহলে কুইক সর্ট হচ্ছে একটা ডিভাইড এন্ড কনকার অ্যালগোরিদম, জাস্ট লাইক মার্জ সর্ট। ওকে, আচ্ছা, এখন এই যে বাদ বাকি যেসব জিনিস লেখা আছে এগুলো আমরা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝবো। এখন কুইক সর্ট তো ডিভাইড এন্ড কনকার, তাহলে ডিভাইড এন্ড কনকারটা কিভাবে করতেছে? কুইক সর্টে কয়েকটা স্টেপ আছে যেটা আপনাদের বারবার করে করতে হবে। আমরা আজকের ক্লাসে হচ্ছে আপনারা খাতায় কিভাবে লিখবেন বা আঁকবেন কুইক সর্টটা এক্সামে, ওই অনুযায়ী সবকিছু আমরা আজকে দেখে ফেলবো, ঠিক আছে? এবং খাতায় আঁকবেন তখন আপনাদের কয়েকটা স্টেপ বারবার করে করতে হবে। 1 নম্বর স্টেপ হবে পিভট চুজ করা, পিভট চুজ and divide the array. ওকে, আচ্ছা, এখন এটা হচ্ছে আমার 1 নাম্বার স্টেপ। এই যে বলতেছি পিভট চুজ, এই গুলা নাম্বার থাকে, লাইক সাপোজ আছে 5 6 7 8, মনে করেন এই নাম্বার গুলো আমাকে সর্ট করতে দিচ্ছে। আচ্ছা, আমার অডিও যদি মাঝে মাঝে কেটেও যায়, আমার নেটটা একটু আনস্টেবল, সো ইয়েস ম্যাম, কেটে কেটে আসতেছে। ওকে ওকে, আচ্ছা, এখন আমি যদি পিভট, এই যে নাম দিলাম পিভট, এটার মানে কি? পিভট মানে হচ্ছে যে ব্যালেন্স করে, ব্যালেন্স করে, ঠিক আছে? পার্কে দেখবেন অনেকগুলা ব্যালেন্সের রাইডস থাকে, যে দুই পাশে দুইজন বসে, সো যে দুই পাশে যে মানুষ বসে ওই দুই পাশে মানুষটাকে ব্যালেন্স করে। সো পিভট মানে হচ্ছে ব্যালেন্স করা, ঠিক আছে? সাপোজ আমি 71 কে নাম দিলাম যে তুমি হচ্ছে পিভট। ওকে, এটার মানে কি? 71 এর রাইট সাইডে ওর চেয়ে বড় এলিমেন্ট গুলা থাকবে, পিভটের বড় এলিমেন্ট গুলা থাকবে, আর এটার লেফটে ওর থেকে স্মল এলিমেন্ট গুলা থাকবে।
71 will be balanced, এর জন্য ওকে আমি পিভট বলতেছি। এটার মানে কি 71 এর লেফট সাইডে স্মল, ওকে 50 50 কি 71 এর চেয়ে স্মল? হ্যাঁ, আমি 50 কে তাহলে কোথায় দিব? এই যে লেফট সাইডে দিব। 6 কি 71 এর চেয়ে স্মল? হ্যাঁ, আমি 6 কে লেফট সাইডে দিব। তারপরে 71 তো নিজেই 71, ওকে আমি এখানে লিখলাম। এবং 81 টা তাহলে কোথায় যাবে বলেন তো? কোন সাইডে যাবে পিভটের? রাইট 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 সাইডে যাবে। ওকে, সো আমি যাকে পিভট বলছি, আমার পিভটের লেফট সাইডে ওর থেকে স্মল এবং রাইট সাইডে ওর থেকে বড়, এটা একদম শিওর। হাউ এভার এগুলা সর্টেড নাই হইতে পারে। এই যে 50 আর 6 এটা তো সর্টেড না, এটাতে সমস্যা নাই। কিন্তু একটা জিনিস আমি ক্লেম করতে পারি যে যে আমার পিভট তার লেফট সাইডে ওর থেকে সবাই স্মল এবং ওর রাইট সাইডে ওর থেকে সবাই বড়, এটা হচ্ছে আমি শিওরলি বলতে পারি। এবং এরা নিজেরা নিজেরা সর্টেড হোক বা না হোক সেটা আমি বলতে পারতেছি না। তাহলে এই যে আমি বলতেছি চুজ আ পিভট, এটার মানে কি যে যখনই পিভট চুজ করবেন তার লেফট সাইডে স্মল এলিমেন্ট গুলাকে বসাই দিবেন এবং রাইট সাইডে তার বড় এলিমেন্ট গুলাকে বসাই দিবেন। এই কাজটা বারবার করে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা হবে আমার স্টেপ নাম্বার 1, যে সবসময় একটা পিভট চুজ করবেন এবং স্মল এবং বড় এলিমেন্ট গুলাকে সাইডে সাইডে ভাগ করবেন, ঠিক আছে? আচ্ছা, সো এখন আমরা দেখি যে আমার কুইক সর্ট অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। পিভটের লেফট সাইডে পিভট থেকে ছোট এবং পিভটের রাইট সাইডে তার থেকে বড় এলিমেন্ট থাকবে। এই জিনিসটা কি আপনাদেরকে বারবার বারবার করতে হবে এবং অ্যারেটাকে সর্ট করা লাগবে। সো এই জিনিসটাই লেখা আছে। সো সাপোজ আপনাদেরকে এই অ্যারেটা দেওয়া আছে এক্সামে, আমি আপনাদেরকে বললাম যে এই অ্যারের উপরে তোমরা কুইক সর্ট করো, তাহলে আপনারা ড্রয়িংটা কিভাবে করবেন সেটা আমি দেখাই দিচ্ছি। 1 নাম্বার স্টেপ হচ্ছে চুজ দ্য পিভট এন্ড ডিভাইড দ্য অ্যারে। সো আমরা আমাদের সুবিধার্থে পিভটটা কি নিব, সবসময় যে ফার্স্টে থাকবে তাকে আমরা পিভট নিব। আপনারা সুন্দর মতো এখানে লিখবেন ফার্স্ট এলিমেন্ট যেটা থাকবে ওকে পি দিয়ে আমাকে বুঝাইতে হবে যে আপনারা এটাকে পিভট নিছেন, ওকে? আচ্ছা, নেক্সট স্টেপ কি হবে, যে যেটা পিভট তাকে আগে আলাদা করে বক্স করবেন। 6 আমার পিভট চুজ করছি, আমি 6টাকে বক্স করছি, ওকে? আচ্ছা, এখন দেখেন আমি কি বলছি, পিভটের এই যে 6 এটা লেফট সাইডে ওর থেকে স্মল এলিমেন্টস গুলা থাকবে, রাইট সাইডে ওর থেকে লার্জ এলিমেন্ট গুলা থাকবে, ঠিক আছে? আমরা এক এক করে এখন লিখব। আচ্ছা, আমার এই যে 10 এটা কি 6 এর চেয়ে বড় নাকি ছোট? বড়। বড়। তাহলে 10 কোথায় থাকবে? 10 হচ্ছে এই যে আমার লেফট সাইডে। হ্যাঁ, লেফট, ও আচ্ছা সরি, হ্যাঁ রাইট সাইডে থাকবে, সরি সরি, ইয়া। ওকে ম্যাম। হুম, 10 আমার রাইট সাইডে থাকবে, ওকে আমি 10টাকে নিলাম। তারপরে এই যে আমার 13 কোন জায়গায় থাকবে? রাইট সাইডে থাকবে, তাই না? ওকে, এরপরে কি 5 কোথায় থাকবে? লেফট সাইড। লেফট সাইড, ওকে 5 হলো। দেন 8 কোথায় থাকবে? আবার রাইট সাইডে। রাইট সাইডে থাকবে, ওকে। তারপরে আমার 3 কোথায় থাকবে? লেফট সাইড। দেন 2 লেফট সাইড। লেফট সাইড এবং হ্যাঁ রাইট। সো 11টা থাকবে আমার রাইট সাইডে, ওকে। তো এই যে রাফে আগে লিখে রাখবেন যে কোনগুলা লেফটে থাকবে কোনগুলা রাইটে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটা আমরা কি লিখবো, আমরা যখন ড্রয়িং করব এখানে লিখতে হবে। এখানে সুন্দর মতো আঁকবেন দুটো অ্যারে। কি থাকবে এখানে? 10 13 8 আর 11, এটা আমি লিখে নেই। 10 13 8 আর 11।
ওকে, এটা একটা আমি ভাগ করলাম মার্জ সর্টের মতো, এরকম লেখা লাগবে। এবং আমার লেফট সাইডে কোন এলিমেন্ট গুলা থাকবে রাফ দেখে লিখবেন, 5, 3 আর 2। আগে রাফে লিখলে পরে ড্রয়িং করতে সমস্যা হবে না, না হলে হচ্ছে ড্রয়িংটা একটু মেসি হয়ে যেতে পারে। ওকে, আমার স্টেপ 1 ইজ ডান। স্টেপ 1 কি ছিল? পিভট চুজ করো এন্ড ডিভাইড দ্য অ্যারে। আমি পিভট চুজ করছি, সবসময় ফার্স্ট এলিমেন্টটাকে পিভট আমি চুজ করব, এর জন্য পি লিখছি। পিভটটাকে আলাদা বক্সে লিখছি, ওর থেকে বড় এলিমেন্ট গুলা রাইটে লিখছি, ওর থেকে স্মল এলিমেন্ট গুলা লেফটে লিখছি। ওকে, স্টেপ 1 ইজ ডান। এবং অ্যারেটা কিভাবে দিছি দেখছেন সবাই? সো এটা আমার স্টেপ 1। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, কেউ কি কিছু বলছেন? ওকে, ফাইন। আচ্ছা, এবার এই যে আমার স্টেপ 1, এটাকে কি বারবার করতে হবে। এখন দেখেন তো, আমি যে 6 লিখছি মানে কি, ও পিভট ছিল, ওকে নিয়ে কিন্তু কাজ আমার শেষ হয়ে গেছে। এখন আবার পিভট চুজ করা লাগবে। আমার 6 তো ডান, এই যে বাকি যে অ্যারে এগুলার কাজ আমার হয়নি, তো পিভট চুজ করব এই দুই সেকশন থেকে আবার। সো সবসময় ফার্স্ট এলিমেন্টটাকে আমি পিভট ধরবো, এই সেকশনে এটা পিভট হবে, এই সেকশনে এটা পিভট হবে, এবং এই অ্যারে গুলা আস্তে আস্তে করে ভাঙতে হবে, যেটা আমরা মার্জ সর্টে করছি। ঠিক আছে? সো এখন যদি আমি আমার লেফট সাইডের অ্যারেটাকে দেখি, মানে এটা নিয়ে যদি আমি কাজ করা স্টার্ট করি, তাহলে এখানে পিভট কে হবে? 5 হবে। তো অ্যাজ ইউজুয়াল আমি আলাদা করে বক্সে 5টাকে লিখে নিব। ওকে, এবং আমি কি বলছি, আগে রাফে করবেন। পিভট হচ্ছে আমার 5। এবার এক এক করে এলিমেন্ট চুজ করতে হবে। এখানে কি আছে? 3। আমরা এই স্টেপে যখন দুই ভাগে ভাগ করে ফেলছি, আর আগের অ্যারেটা দেখবো না, আমরা নিচের যে অ্যারে গুলা ভাগ করছি সেটা দেখে দেখে এখন ডিসিশন নিব। সো আমার 3টা কি আমার 5 এর রাইট সাইডে যাবে নাকি লেফট সাইডে যাবে? লেফট সাইডে। হ্যাঁ, যেটা স্মল সেটাকে আমরা লেফট সাইডে লিখি, এবং যেগুলো লার্জ ওগুলো আমরা রাইট সাইডে লিখি। তো আমার 3টা যাবে হচ্ছে 3 এর লেফট সাইডে। 3 এর কাজ শেষ। এবার যদি 2টা কনসিডার করি, এটাও কোথায় যাবে? আমার লেফট সাইডে যাবে। ঠিক আছে, তাহলে এই যে আমার 5 এর লেফট সাইডে কারা কারা যাচ্ছে? 3 আর 2। এটা আমি রাফে আগে ডিসাইড করছি, এরপর আমি সুন্দর মতো কোথায় ড্রয়িং করব? এক্সামের খাতায় ড্রয়িং করব। ঠিক আছে, আগে রাফে লিখে নেবেন, আপনাদের জন্যই সুবিধা। তাহলে এই যে 3 আর 2, এটা আমি লিখলাম, এটা 3 আর 2। ওকে, তাহলে এই অ্যারে থেকে আমি জিনিসটাকে এভাবে ভাঙলাম। ওকে, আচ্ছা, এবার এই অ্যারেতে কি হবে দেখেন, এই অ্যারেতে পিভট কে 10, তাই না? সো আমার স্টেপ কি হয়? সবসময় আমি পিভটটাকে আগে লিখে রাখি। আগে আমি পিভটটাকে লিখবো, মানে 10টাকে এভাবে লিখবো। এরপরে কি করব? রাফে যাব। রাফে যাওয়ার পরে কি, পিভটের লেফটে কে যাবে এবং রাইটে কে যাবে, এই জিনিসগুলো আমি ডিসাইড করি। লেফটে যায় কে? যে স্মল, এবং রাইটে কে যায়? যে লার্জ, তাই না? আচ্ছা, এবার এই যে 13 কি 10 এর চেয়ে বড়, ও রাইটে যাবে। 8 কি 10 এর চেয়ে ছোট, ও কি লেফটে যাবে। এবং 11 কি 10 এর চেয়ে বড়, ও তাহলে আর রাইটে যাবে। আমি রাফ করছি, যেটা রাফ করছি এই জিনিসটাই এখানে সুন্দর মতো ড্রয়িং করে দিব। আমার 8 হবে এখানে, এবং এই জায়গায় কি হবে? 13 and 11। 13 and 11। ওকে, সো আমার এখান থেকে কয়টা ভাগ আসতেছে? 2টা ভাগ আসতেছে। আচ্ছা, আমার স্টেপ 1 যেটা, সেটা কিন্তু ডান, যে আমি পিভট চুজ করছি এই স্টেপে এবং ডিভাইড করে ফেলছি পিভটের অনুযায়ী। ওকে, এখন এই জিনিসটা কি এই স্টেপে আবার করতে হবে। ঠিক আছে, একই স্টেপ বারবার করে করতে হবে। বাট যেগুলা এলিমেন্ট আমি সিঙ্গেল পেয়ে গেছি, এগুলাকে তো ভাঙার আর কোনো দরকার নাই, এগুলাকে অ্যাজ ইট ইজ রেখে দিব। যেগুলা সিঙ্গেল হয়নি সেগুলা নিয়ে কাজ করব। সিঙ্গেল কোনগুলো হয়নি দেখেন তো, এই যে এখানে একটা অ্যারে বাকি আছে এবং এখানে একটা অ্যারে বাকি আছে। এই অ্যারেতে যে ফার্স্ট এলিমেন্ট, তাকে নিচে কি লিখবো? পিভট লিখবো। এই অ্যারেতে যে ফার্স্ট এলিমেন্ট, তার নিচে কি? পিভট লিখবো। এখন আমরা এই অ্যারেটাকে আগে সলভ করি। পিভট কি এখানে 3, সো অ্যাজ ইউজুয়াল আমার কাজ কি? পিভটটাকে লিখে রাখা, যে 3।
এরপরে কি পিভটের ছোট নাকি বড় এই দুইটা আমার চুজ করা লাগবে। তো 3 যদি পিভট হয় আমার 2টা অবশ্যই কি ছোট, তাহলে এটা ওর লেফট সাইডে থাকবে। দেখাই যাচ্ছে। সো আমার 2টা কি 3 এর লেফট সাইডে থাকবে, সো এটা আমি লিখে দিলাম 2। আর 3টা কি ছিল আমার পিভট ছিল। ওকে, এটার কাজ শেষ, কারণ এগুলা সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। এবার এই যে এই অ্যারেটা, এটা যেহেতু খুব ভাঙ্গা এখনো হয়নি, এইটার পিভট কে 13, সো আমি 13টাকে লিখতেছি। এবং 11টা কোথায় যাবে? 11টা তো অফকোর্স এটার লেফট সাইডে যাবে, বুঝাই যাচ্ছে। ওকে, সো এই অ্যারে থেকে আমরা এই ভাগটা পাইছি এবং এই অ্যারে থেকে আমরা এই ভাগটা পাইছি। এখন যদি আমি দেখি আমার প্রত্যেকটা এলিমেন্ট 2 3 5 6 8 10 11 13 কি সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে, তাই না? সব সিঙ্গেল সিঙ্গেল হয়ে গেছে। সো এখন কি আমার ডিভাইড করার যে স্টেপটা, যে চুজ দ্য পিভট এন্ড ডিভাইড দ্য অ্যারে, এটা শেষ। এখন আমার কি ডিভাইড শেষ, এখন কনকার করতে হবে বা জিনিসটাকে সর্ট করতে হবে, তাই না? সো এখন আমরা স্টেপ 2 তে আসতেছি, which is merge and sort। মার্জ সর্টের মতো এই কাজগুলা করব, ঠিক আছে? সেম লাইক মার্জ সর্ট। সো আমরা যে ডিভাইডটা করলাম, এতটুকু কি সবাই বুঝছেন যে ডিভাইডটা কিভাবে করলাম স্টেপে স্টেপে? Yes, ma'am. আচ্ছা, এখন কি করতে হবে? আমাকে স্টেপ 2 তে মার্জ করতে হবে, সর্ট করতে হবে। এটা পুরো মার্জ সর্টের মতো হবে, কিন্তু সবাই একটু লেভেলটাকে খেয়াল করবেন। আমার এই যে এটা একটা লেভেল, সাপোজ এটা হচ্ছে লেভেল 1, এটা 2, এটা 3, এটা 4। ওকে, কিভাবে বুঝলাম? অ্যারে দেখে। এই যে এই অ্যারের পাশে 1 লিখছি, এই অ্যারের পাশে 2 লিখছি, এটার পাশে 3 আর এটার পাশে 4 লিখছি, ঠিক আছে? আপনারা অ্যারো বা বক্স দেখে দেখে লেভেল বুঝবেন। আগে 4 নাম্বারটাকে এক করতে হবে। দেখেন এখানে কিন্তু আর আলাদা করে মার্জ সর্টের মতো সর্ট করার কিছু নাই, যেহেতু আমরা পিভট অনুযায়ী সবকিছু সাজাইছি। প্রত্যেকটা লেভেলে অলরেডি সবকিছু সর্টেড আছে। তো যেটা যেভাবে লেখা আছে জাস্ট আপনারা লিখে দিবেন। এটা কি আগে 11 লেখা আছে দেখেন, এবং এটা কত 13, এটাকে জাস্ট মার্চ করে লিখে দিবেন, আর কিছু চিন্তা করা লাগবে না। ওকে, এবং এই যে 4 নাম্বার লেভেলে কি ছিল? এটা ছিল। সো এটা কি ছিল? এটা ছিল 2 আর 3। তাহলে এটাকে আর মার্চ সর্টের মতো চিন্তা করার কিছু নাই, এটাকে জাস্ট 2 আর 3 এভাবে লিখে দিবেন। আচ্ছা, লেখাটা একটু আনক্লিয়ার হয়ে যাচ্ছে আসলে, যেহেতু আমি মাউস দিয়ে করতেছি। সরি অ্যাবাউট দ্যাট। এই ক্লিয়ারলি লেখা ট্রাই করি। 2 and 3। ওকে, আচ্ছা, সো এই লেভেলের কাজ শেষ। এবার আমরা লেভেল 3 তে আসছি। দেখেন লেভেল 3 তে কি ছিল? এই অ্যারেটা ছিল, যেটা আমি সর্ট করে পাইলাম। এই 10 ছিল এবং 8 ছিল, তাই না? এখন এই 8 10 এবং এই অ্যারেটাকে আমরা মিলায়ে একটা অ্যারে লিখব। ওকে, এবং মার্জ সর্টের মতো কিন্তু সর্ট করার জন্য আলাদা করে চিন্তা করা লাগবে না আমাদের, যেটা আমি আগেও বলছি। এখানে কি 8 আছে, 8টাকে লিখবেন, সিরিয়ালি লিখে দিবেন, তাইলেই হবে, আর কোনো সমস্যা নাই। এখানে কি আছে? 10 আছে, 10টাকে লিখবেন। এবং এখান থেকে কি পাচ্ছেন? 11 আর 13 পাচ্ছেন, 11 and 13। ওকে, ডান। এখন এই লেভেলের তো আমরা কাজ শেষ করে ফেলছিলাম। এবার এখন আমরা 3 লেভেল এই পাশেরটা দেখি কি হচ্ছে। এখান থেকে এই যে এই অ্যারেটা আসতেছে এবং 5, তাহলে আমার কি হবে? 5 এবং এই অ্যারেটাকে মার্চ করতে হবে, মার্চ করে লেখা লাগবে। কি লিখবেন? ইজি, যা যা আছে জাস্ট লিখে দিবেন। 2 লিখবেন, 3 লিখবেন এবং সাথে 5 হবে, ঠিক আছে? এই দুইটা জায়গা থেকে এটা আসলো, এই পুরা লেভেল থেকে এটা আসলো, ঠিক আছে? এবার 3 লেভেলের কাজও শেষ, 4 লেভেলের কাজ শেষ। আমরা 2 লেভেলে আসি। 2 লেভেলে কি ছিল? 2 লেভেলে ছিল আমার এই অ্যারেটা, which is this one, 6 which is this one, and এই অ্যারেটা যেটা আমার
এই অ্যারে। তাহলে আমার কয়টা জিনিস আসতেছে? এটা আসবে, আমার 6 আসবে, আর আমার এই অ্যারেটা আসবে। ঠিক আছে, ওকে। এবার আমরা লিখি এই সবগুলা এলিমেন্টকে এখন কম্বাইন করতে হবে। কাকে কম্বাইন করবেন? এই যে 2 3 5 এটা যেমন আছে জাস্ট লিখে দিবেন, এটা আলাদা করে চিন্তা করার কোনো দরকার নেই, এটা অলরেডি সর্ট হয়ে গেছে। এরপরে কাকে লিখবেন? এই দেখেন, এরপরে 6 আসে, 6 কে লিখবেন। তারপরে কাকে লিখবেন? এই যে এই আরে যেটা, এই সবগুলাকে জাস্ট সিরিয়ালি লিখে দিলেই হবে। 8 10 11 and 13। ওকে, তাহলে আমার কোন লেভেলের কাজ শেষ? আমার 2 লেভেলেরও কাজ শেষ। এখন আমার কি অ্যারেটা যদি আমি দেখি, আমার পুরো অ্যারেটা কিন্তু সর্ট হয়ে গেছে। আমার কুইক সর্টের সিমুলেশন শেষ হয়ে গেছে, যেটা কি ছিল 2 নম্বর স্টেপ, মার্চ করো এবং সর্ট করো। ঠিক আছে, আমি হচ্ছে আসলে জায়গার স্বল্পতার কারণে জিনিসটা এভাবে অনেক স্টেপে আসছে, বাট পরীক্ষার খাতায় আপনারা হচ্ছে একটু দূরে দূরে আঁকবেন। সবাই বুঝছেন যে কিভাবে কি করছি? ইয়েস ম্যাম। এই ড্রয়িং এ আপনাদের যে জিনিসটা অবশ্যই দেখানো লাগবে, রেকর্ডেড হচ্ছে যেহেতু, আবার বলি, সব জায়গায় যে পিভটটা যে চুজ করছেন, এই পিভটটাকে পি পি দিয়ে দেখাবেন সব জায়গায়। যেগুলা পিভট সবগুলাকে দেখাইতে হবে কিন্তু। আর একটা কথা মনে রাখবেন, যে এইসব এলিমেন্ট গুলা সিঙ্গেল হয়ে যাচ্ছে, যেমন এই যে 8 10, এগুলা নিয়ে আর কাজ করা লাগবে না। তো যেগুলা সিঙ্গেল না, শুধু সেগুলা নিয়ে কাজ করবেন। ওকে, এবং কুইক সর্টের যে জিনিসটা আমি চেক করব যে আপনারা এই যে পিভট এটাকে চুজ করতেছেন কিনা। তো কুইক সর্টের কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ হচ্ছে স্টেপ 1, যে পিভটটাকে চুজ করতে হয় এবং পিভটের যেটা ছোট সেটাকে লেফটে দিতে হয়, আর পিভট থেকে যেটা বড় সেটাকে রাইটে দিতে হয়। ওকে, এই যে স্টেপ 1টা আমি লিখছি, এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম হচ্ছে পার্টিশনিং। ঠিক আছে, এই যে পিভটের আগে এবং পরে ছোট বড়টাকে যে আমি সাজালাম, পিভটের লেফট সাইডে ছোট এবং রাইট সাইডে বড়, এই কাজটাকে কি বলে? পার্টিশনিং বলে। তো আমি যদি পরীক্ষার খাতা আপনাদেরকে আস্ক করি যে হোয়াট ডাজ পার্টিশনিং মিনস, আপনাদেরকে বলতে হবে পার্টিশনিং মিনস অ্যারেঞ্জিং দ্য এলিমেন্টস around a pivot. The smaller elements are positioned in the left side of the pivot and the larger elements are positioned in the right side of the pivot. এই জিনিসটা আপনাদেরকে লিখতে হবে। ওকে, সো এই যে পার্টিশনিং, এই কথাটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। স্টেপ 1 যেটা আমাদের ডিভাইড স্টেপ, এইটাতে কি থাকে? এইটাতে আমরা পার্টিশনিং করি। আর স্টেপ 2 তে কি করি? মার্চ করি আর সর্ট করি। ওকে, সো এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এই কথাগুলো প্লিজ আপনারা নোট ডাউন করবেন, যখন পরে রেকর্ডিং দেখবেন তখনও জিনিসগুলো মনে রাখবেন। ওকে, সো আমরা কি করলাম? আমরা কুইক সর্টের সিমুলেশন দেখলাম। ঠিক আছে, আচ্ছা, সো আমি যে সিমুলেশনটা আপনাদেরকে ড্রয়িং করলাম, এভাবে আপনারা ড্রয়িং করবেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি যেটা ড্রয়িং করছি এটা আমরা স্লাইডেও কিন্তু দেখতে পারতেছি যে জিনিসটা কিভাবে হচ্ছে। স্লাইডে জিনিসটা আরো ইজিলি বা ক্লিন ভাবে দেখা যাচ্ছে। সো প্রত্যেকটা ক্ষেত্রেই হচ্ছে পিভট আমরা চুজ করে ডিভাইড করছি। ওকে, আচ্ছা, এইখানে হচ্ছে একটা জিনিস, যে যখন আপনারা স্লাইড দেখবেন এবং আমি যে আঁকছি এখানে দেখবেন, যে দেখবেন মানে ডিভিশনটা একটু ডিফারেন্ট হয়েছে। হোয়াট আই মিন বাই দ্যাট, যে এখানে যে আমি পিভট 10 ধরছি, তাই না? এখানে আমি আগে কি লিখছি? 13 11। তো 13 আর 11 লিখা যা কথা, আপনারা যদি এখানে 11 আর 13 লিখতেন সে একই কথা। ঠিক আছে, জাস্ট আপনাদের এইটুক মনে রাখতে হবে যে পিভটের ছোট এলিমেন্ট গুলা লেফটে যাবে, পিভটের বড় এলিমেন্ট গুলা রাইটে যাবে। ওদের নিজেদের অর্ডার অথবা পজিশন কোনো ম্যাটার করে না, আপনারা যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন। আপনারা এখানে যে 10 13 8 11 লিখতেছেন, এটা যদি এভাবে না লিখে যদি 8 10 13 11 বা অন্যভাবে লিখতেন তাও হইতো। ঠিক আছে, আমি জাস্ট চেক করব 6 এর বড়গুলা রাইটে আছে কিনা এবং 6 এর ছোটগুলা লেফটে আছে কিনা। এদের মধ্যে অর্ডার ম্যাটার করে না। ঠিক আছে, এই কথাটা বুঝছেন?
সবাই কি ম্যাম বুঝছেন? বলেন। ম্যাম লেভেল ওয়াইজ সর্টিংটা যদি আরেকবার দেখাই দেন। ওকে ওকে, ঠিক আছে, লেভেল ওয়াইজ সর্টিংটা আরেকবার, আচ্ছা ঠিক আছে। সো ডিভিশনটা আপনারা সবাই বুঝছেন, আমরা যদি লেভেল ওয়াইজ সর্টিংটা আবার দেখাই। আসলে এই এখানে ড্রয়িং করাটা একটু ডিফিকাল্ট। ওকে, সো আমাদের স্টেপ 1টা আমরা কমপ্লিট করছি, এখন আমরা স্টেপ 2তে আসতেছিলাম যে মার্চ করতে হবে লেভেল ওয়াইজ, তাই না? এখন বক্সের পাশে পাশে আমি 1 2 3 4 এগুলো সব লিখে ফেলছি। তো আমি বলছি যে মার্চ করবেন, সবকিছু লেভেল ওয়াইজ করবেন। তো লেভেল 4-এ কে কে আছে দেখেন তো, এই যে এ আছে, এইটা, এইটা এন্ড এইটা, এই চারজনই তো আছে, তাই না? তো এখন এই যে 11 আর 13 ওরা কিন্তু এক বক্স থেকে আসছিল, সো ওদেরকে আমি একসাথে মার্চ করব। যদি আমি মার্চ করি আমার কি আসবে? 11 আর 13। ওকে, মার্চ যে করবেন এটা নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই, আপনারা সিঙ্গেল বক্স গুলাকে কিন্তু একসাথে করতেছেন। এখানে 11 একটা সিঙ্গেল বক্স, 13 একটা সিঙ্গেল বক্স, এটা 4 নাম্বার লেভেলে আছে। ওরা যেই অর্ডারে আছে, যে 11 আর 13, ওকে জাস্ট আপনারা একসাথে বসাই দিবেন। সর্ট করার কোনো দরকার নেই, এটা অলরেডি কিন্তু সর্টেড আকারে হয়েই আছে, কারণ ওই যে আমরা পিভট অনুযায়ী সবকিছু বসাইছিলাম এর জন্য। ওকে, 11 আর 13 করছি। এবার লেভেল 4-এ কোন দুইটা বক্স ছিল? এই দুইটা বক্স ছিল, এই দুইটাকে আমি আবার মার্চ করব। জায়গাই হবে না। সো এখানে কি হবে? 2 আর হবে, আর এখানে কি হবে? 3 হবে। ওকে, তো লেভেল 4-এর আমার কাজ কিন্তু শেষ হয়ে গেছে। লেভেল 4-এর কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা লেভেল 3-তে আসতেছি। ওকে, লেভেল 3-তে কারা কারা আছে একটু দেখেন তো। লেভেল 3-তে হচ্ছে এই যে এই বক্সটা আছে, এই বক্সটা আছে, আর এই যে এই বক্সটা আছে। কিভাবে বুঝলাম? এই যে লেভেল 3, এটার দিকে তাকাবেন, 5 আছে, 8 আছে, আর 10 আছে। ওকে, আচ্ছা, যেহেতু আমরা রাইট সাইডে, তাহলে এই যে 8 10 এবং এই যে এই বক্সটা, এগুলাকে কি একসাথে মার্চ করে ফেলতে হবে। তাহলে আমি কি লিখবো? জাস্ট সিরিয়াল ওয়াইজ লিখবো। এটা 8, এখানে 8 লিখবো, এটা 10, এটাকে 10 লিখবো, আর এখানে কি আছে? 11 আর 13, এখানে জাস্ট 11 লিখবো আর 13 লিখবো, আর কিছু চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, এই সাইডের কাজ শেষ। এবার এখানে কে আছে বলেন তো লেভেল 3-তে? এই যে 5 ছিল এবং আমার এই অ্যারেটা ছিল, তো এই অ্যারের সাথে কি 5টাকে মার্চ করতে হবে। আমি তাহলে কি লিখবো? সিরিয়াল ওয়াইজ সবাইকে লিখে ফেলবো। 2 লিখবো, 3 লিখবো, এই যে এখান থেকে, এবং 5 লিখবো। ঠিক আছে, তাহলে আমার লেভেল 3-এরও কাজ শেষ। এবার দেখেন তো লেভেল 2-তে কে আছে? লেভেল 2-তে এই যে অ্যারেটা ছিল, তাই না? এই অ্যারেটা কোথায়? এই অ্যারেটা কিন্তু এই যে নিচে, এই যে এটা 6 আছে, এবং এই যে অ্যারেটা আছে, তাই না? 6 এর সাথে এই অ্যারেটা কোথায়? এই যে নিচে। তাহলে কি করতে হবে? এই তিনটাকে কম্বাইন করে আমার লেভেল 3 এর কাজ শেষ করতে হবে। তাহলে আমি আবার কি করব? একটা বড় অ্যারে নিব, জাস্ট সিরিয়ালি লিখবো। এখানে কে আছে? 2 2 লিখলাম, এরপরে কে আছে? 3, এরপরে কে আছে? 5, এটার কাজ শেষ। এবার কে? 6, 6টাকে লিখে দিলাম। এরপরে কোন বক্সটা আসবে? 8 আসবে, এই বক্সটা থেকে 8 লিখলাম, তারপরে 10, তারপরে কি 11, লাস্টে কি 13। ওকে, তো আমার লেভেল 2 এরও কাজ শেষ। এখন লেভেল 1-এ তো আর কোনো কাজ নাই, বিকজ আমার অ্যারেটা কিন্তু দেখেন সর্ট হয়ে গেছে। লেভেল 1-এ আর কি আমি ভাঙছিলাম না, তাহলে আমার আর মার্চ করারও কিছু নাই, আমার অ্যারেটা সর্ট হয়ে গেছে। ওকে, সো লেভেল ওয়াইজ মার্চ এভাবে করতে হয়। তো যিনি কোয়েশ্চেন করছিলেন সে কি বুঝছেন? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, সো এটা বাসায় একটু সবাই হাতে করবেন, তাহলে বুঝবেন। হ্যাঁ, আর লেভেল ওয়াইজ করলে আপনাদের ভুল হবে না, তো লেভেল ওয়াইজ করবেন।
ওকে, তো এক্সামে যদি আমি বলি যে কুইক সর্টের সিমুলেশন আঁকো, এভাবে আঁকতে হবে। আর আমি এক্সামে আপনাদেরকে কুইক সর্টের সিমুলেশনে দিব। সো সিমুলেশনটা এখানে ভেঙে ভেঙে সব কিছু করা আছে, পিভট এগুলা সবকিছু লেখাও আছে এখানে। হ্যাঁ, এই যে পিভট লেখা আছে, এক্সামে কিন্তু পিভটটা আপনাদের লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এখানে মার্চ যে আমি করছি, আমি কি আপনাদেরকে মার্চ সর্টের মতোই নিচে নিচে মার্চ করে দেখাইছি যেন আপনারা বুঝতে পারেন। আপনারা এভাবেই মার্চ করবেন। স্লাইডে কিন্তু ওরা ওই যে মার্চ সর্টের মতো চেঞ্জ করছে, এভাবে করলে কিন্তু এক্সামে আমি বুঝবো না। ওকে, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য স্লাইডটা দেওয়া আছে, কিন্তু ড্রয়িং করবেন কিন্তু অবশ্যই আমার মতো, যেটা আপনারা মার্চ সর্টেও ফলো করছিলেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি সুডো কোড আছে, এই যে পার্টিশনিং এর একটা সুডো কোড আছে। সো এটা হচ্ছে এই ক্লাসে দেখানোর টাইম হবে না, এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই ক্লাসে আমরা কি দেখবো, কুইক সর্টের একটু টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা দেখে ফেলবো। ওকে, আচ্ছা, তো কুইক সর্ট করতে কতটুকু টাইম লাগে, এটা হচ্ছে এখন কোয়েশ্চেন। সো আমরা যখন টাইম কমপ্লেক্সিটি পড়ি, আমরা অবশ্যই দুইটা জিনিসের দিকে খেয়াল করি, বেস্ট কেস এন্ড ওয়ার্স্ট কেস, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন একটা জিনিস, যে আমার এই যে আমি কুইক সর্টটা করলাম, এই কুইক সর্টে আমাকে কয়টা এলিমেন্ট দিছিল? 1 2 3 4 5 6 7 8, 8টা এলিমেন্ট ছিল। ওকে, 8টা এলিমেন্টের জন্য আমি দুইটা কাজ করছি, একটা হচ্ছে ডিভাইড করছি, আরেকটা হচ্ছে কনকার করছি, তাই না? আমরা মার্চ সর্টের কিভাবে বের করতে, মার্চ সর্টেরটা কারো মনে নাই যে আমরা কত টাইম কমপ্লেক্সিটি বের করছিলাম? ওকে, login ইয়েস, থ্যাংক ইউ। আমাদের মার্চ সর্টে ছিল হচ্ছে n log n, তাই না? ডিভাইড করতে log n লাগতো। তো এখন একটা জিনিস দেখেন, আমাদের এখানে আটটা এলিমেন্ট ছিল, আমরা ডিভাইড কয়বার করছি দেখেন তো। এই যে এই স্টেপে একবার ডিভাইড করছি, এই স্টেপে দুইবার ডিভাইড করছি, এবং এই স্টেপে এসে 3বার ডিভাইড করছি। এরপরে কিন্তু আর ডিভাইড করি নাই, মার্চ করছি। তাহলে 8টা স্টেপের জন্য 3বার ডিভাইড হচ্ছে, এই 3টা কি অ্যাকচুয়ালি log n, ওই যে 8 equals to 2 to the power 3, ওই লজিকে আমার ডিভাইড করতে কতটুকু লাগতেছে? log 2 বেসড n টাইম লাগতেছে। ওকে, আর কনকারে আমরা কি করি? মার্চ করতেছি, তাই না? আমরা কয়টা এলিমেন্ট মার্চ করতেছি দেখেন তো। প্রত্যেকবার কিন্তু সবগুলা এলিমেন্টই আমার মার্চ করা লাগতেছে। এই যে সবগুলা এলিমেন্ট আমরা মার্চ করছি, তাহলে যদি 8টা এলিমেন্ট থাকে, আমাকে কনকার করতে হচ্ছে 8টা এলিমেন্টকে। তাহলে আমি কি বলতে পারি? কনকার করতে আমার টাইম লাগতেছে n, জাস্ট অ্যাজ মার্চ সর্ট, যে ডিভাইড করতে লাগতেছে log n এবং কনকার করতে লাগতেছে n। তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হবে? মার্চ সর্টের মতোই n log n, ঠিক আছে? সো কুইক সর্টে যে আমার বেস্ট কেস, সেটার জন্য n log n টাইম লাগে। সো এটা হচ্ছে বেস্ট কেসের স্লাইডে লেখা আছে যে n log n, ঠিক আছে? সো আপনাদের এখানে কিন্তু যেগুলা ইম্পর্টেন্ট পার্ট, এগুলো আমি লিখে দিছি, যে বেস্ট কেসে টাইম কমপ্লেক্সিটি কুইক সর্টের n log n, ওয়ার্স্ট কেসে কি n স্কয়ার, ঠিক আছে? ওয়ার্স্ট কেসে n স্কয়ার কখন হয়? ওয়ার্স্ট কেস হয় যখন আপনারা ভুল অথবা একটা ইনকারেক্ট পিভট ধরেন, ঠিক আছে? আমরা এখানে কি পিভটটাকে সবসময় ফার্স্ট এলিমেন্ট ধরতেছিলাম, আমরা পিভটটাকে যদি লাস্ট এলিমেন্ট ধরতাম, ঠিক আছে, লাস্ট এলিমেন্ট ধরতাম, তখন জিনিসটা কি ওয়ার্স্ট কেসে পড়ে যাইত। ওকে, সো এই জিনিসটা একটু দেখেন যে কুইক সর্টের ওয়ার্স্ট কেস কখন হয় বা ওয়ার্স্ট কেস কখন বলবো। ওয়ার্স্ট কেস আমরা বলবো দুইটা ক্ষেত্রে, ঠিক আছে? সেটা হচ্ছে যে যখন আমার যে অ্যারেটা দেওয়া আছে, এটা অলরেডি সর্টেড একটা অ্যারে দেওয়া আছে, সাপোজ 1 2 3 4, এই অ্যারেটা কি অলরেডি সর্টেড। এখন আমরা এই অ্যারেটাকে যতই না সর্ট করা ট্রাই করি, দেখেন এই যে পিভট যদি আমি 1 কে ধরি এবং কুইক সর্ট স্টার্ট করি, এখানে কি হবে? 1,
1 এর রাইট সাইডে সবগুলা বড় হবে, তাহলে কি হবে 2 আর 3 আর 4, ঠিক আছে। আবার পিভট কি হবে 2 হবে, সো 2 এর পরে কি হবে 3 আর 4 হবে। সো এই যে একটা অ্যারে যখন সর্টেড দেয়া থাকে, দেখেন একটা পিভটের লেফট সাইডে কিন্তু কেউ আসতেছেই না, বারবার রাইট সাইডেই আসতেছে, কারণ অফকোর্স অ্যারেটা তো সর্টেড। তো এই কেসটা হচ্ছে কি ওয়ার্স্ট কেস, যে যখন একটা আমার অ্যারে সর্টেড, ও তো অলরেডি সর্টেড, ওকে তো আর সর্ট করার কোনো দরকার নাই। সো যে পিভট হবে তাকে পিভট করা না করা একই কথা, কারণ তার লেফট সাইডে কেউ থাকে না, তার রাইট সাইডে সব। সো এই কেসটা মানে হচ্ছে যখন আমার অ্যারেটা অলরেডি সর্টেড, এই কেসটাকে আমি কি বলি, এই কেসটাকে আমি ওয়ার্স্ট কেস বলি, এবং এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কয়ার, কারণ পিভটটাকে চুজ করার আসলে কোনো ইউটিলিটি হচ্ছে না। আমার পিভটটার সামনে কেউ থাকতেছে না, সবসময় পিছে থাকতেছে, কারণ অ্যারেটা আমার অলরেডি সর্টেড। তো ইন দ্যাট কেস n স্কয়ার হয় টাইম কমপ্লেক্সিটি। আর বেস্ট কেস হচ্ছে যে একটা আনসর্টেড অ্যারে আপনাদেরকে দিয়েছে, আপনারা সবসময় পিভটটাকে ফার্স্ট এলিমেন্ট ধরতেছেন, তখন কত লাগে n log n লাগে। সো এই দুইটা জিনিস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এরপরে কোয়েশ্চেন আসতেছে যে আমার এই যে কুইক সর্টটা কি ইন প্লেস নাকি আউট অফ প্লেস। আমরা মার্জ সর্টে দুইটা জিনিস বুঝেছিলাম, যে আউট অফ প্লেস মানে কি, যদি আমরা এক্সট্রা কোনো অ্যারে ইউজ করি সর্ট করার জন্য। সো আমরা এই যে যে কোডটা দেখলাম, যখন আমরা সিমুলেশন দেখলাম, আমি আপনাদেরকে একটা কথা বারবার বলছি যে মার্জ সর্টের মতো কিন্তু এটাকে আর সর্ট করা লাগতেছে না। দেখেন যখন আপনারা এই যে এই দুইটা জিনিসকে কম্বাইন করছেন, আলাদা জায়গা করে কিন্তু সর্ট করার কোনো দরকার নাই, কারণ 11 আর 13 দুইটা কিন্তু অলরেডি সর্টেড হয়ে আছে, আপনাদের জাস্ট এই দুইটা জিনিসকে মার্জ করা লাগবে। আবার যখন আমি 8, 10 এবং এটাকে মার্জ করছিলাম, আমার কিন্তু আলাদা জায়গা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই, কারণ দেখেন 8, 10, 11, 13 অলরেডি সিরিয়ালি সর্ট করাই আছে, তাহলে আমাদের এক্সট্রা জায়গা কিন্তু লাগতেছে না, যেটা আমাদের মার্জ সর্টে লাগতো। সো যেহেতু আমাদের এক্সট্রা জায়গা লাগতেছে না, আমার কুইক সর্ট কি হবে, ইন প্লেস হবে। ম্যাম এটা কি Okay. তাহলে শুধু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হবে? না, অ্যাসেন্ডিং অর্ডারে হবে না, কারণ আমরা যেহেতু তো মানে ছোটটা রাইট সাইডে আর মানে ছোটটা লেফট সাইডে আর বড়টা যেহেতু রাইট সাইডে যাচ্ছে, তাহলে মানে শুধু অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হচ্ছে না। আমি আপনাদেরকে যেই সিমুলেশনটা দেখাইছি এটা অ্যাসেন্ডিং অর্ডারের জন্য। যদি আপনারা এটা ডিসেন্ডিং অর্ডারে করেন, মানে বড় থেকে ছোট, ঠিক আছে, বড় থেকে ছোট যদি হয়, তাহলে জিনিসটা উল্টা হয়ে যাবে, যে পিভটের লেফট সাইডে কে যাবে, বড় গুলা যাবে, আর রাইট সাইডে কে যাবে, স্মল গুলা যাবে, তখন ওভাবে হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সো অ্যাসেন্ডিং যে কোনো সর্টিং অ্যালগোরিদম দুই ভাবেই কাজ করে, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং। যেহেতু আমরা অ্যাসেন্ডিং দেখছি, আমরা লেফট সাইডে কাকে দিচ্ছিলাম ছোট, এবং রাইট সাইডে বড়গুলাকে দিচ্ছিলাম। যদি ডিসেন্ডিং হইতো, জাস্ট এই যে এই পুরা ট্রিটা এটা কি এই সাইডে হইতো, আর যেটা ছোট ট্রি এটা কি রাইট সাইড হইতো, জাস্ট দুই সাইডটা সপ হয়ে যেত, বাকি সব নিয়ম সেম থাকে। ঠিক আছে। আচ্ছা ওকে। সো আমরা যেহেতু এক্সট্রা জায়গা নেইনি, তো এটাকে আমরা কি বলতেছি, ইন প্লেস অ্যালগোরিদম বলতেছি। সো আপনাদের এই যে তিনটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, এগুলা মনে রাখবেন প্লিজ। আর হচ্ছে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা সিমুলেশনটা দেখলাম, সিমুলেশনটা রেকর্ডিং এ আছে, এই রেকর্ডিং আপনাদেরকে দিব, এভাবে হচ্ছে একটু ড্রয়িং করবেন, ঠিক আছে। এবং এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডার, থ্যাংক ইউ যে মেনশন করছেন, কারণ পরীক্ষার খাতায় কিন্তু আমি ডিসেন্ডিং অর্ডার দিব কাইন্ড অফ শিওর। সো ওভাবেও একটু প্র্যাকটিস করে সবাই দেখে নিন, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা এতটুকু পড়লাম। এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নো ম্যাম। আচ্ছা, তাহলে কোয়েশ্চেন যদি না থাকে, স্লাইডটা শেয়ার করা আছে, যতটুকু পড়াইছি আপনারা একটু পড়ে নিয়েন। আর হচ্ছে ঈদের আগে এটাই আমাদের লাস্ট ক্লাস, সো একবারে আপনাদের সাথে ঈদের পরে কথা হবে। আর আপনাদের ঈদের গিফট হচ্ছে যে এই যে যারা অ্যাটেন্ডেন্স দিছেন,
আসলে আজকে আমি অ্যাটেন্ডেন্স নিব না, সবাইকে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিছি, আজকে আপনারা সবাই অ্যাটেন্ডেন্স পাবেন। ওকে, আচ্ছা, তো ক্লাস শেষ, আপনাদের সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, মজা করেন, আর ঈদের পরে দেখা হবে ইনশাআল্লাহ। অ্যাটেন্ডেন্সটা জি কিছু বললেন স্যার? ঈদ মোবারক ম্যাম। আমি Okay, thank অ্যাটেন্ডেন্সটা you. পাই নাই। অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিবে বলছে, প্যারা খাও না। হ্যাঁ, সবাই অ্যাটেন্ডেন্স আজকে ফ্রি। ওকে, দেন যদি কোয়েশ্চেন না থাকে কারো, লিভ নিয়ে নেন। থ্যাংক ইউ। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।